আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পারমাণবিক শক্তি ব্যবহারের নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে ইতিমধ্যে ইউরেনিয়াম জ্বালানি ব্যবহার শুরু হয়ে গেছে এবং এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। এই খবর প্রকাশের পরপরই অনেকের মনে প্রশ্ন জেগেছে যে এই ইউরেনিয়াম দিয়ে কি পারমাণবিক বোমা বানানো সম্ভব? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক বা বোমা তৈরি হোক, দুটিরই মূল উপাদান হচ্ছে ইউরেনিয়াম। প্রকৃতিতে সাধারণত যে ইউরেনিয়াম পাওয়া যায় সেটি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ইউ-238 এবং অন্যটি হচ্ছে ইউ-235। এই দুটোর মধ্যে প্রায় 99% ইউ-238, যা বিদ্যুৎ উৎপাদনের জন্য ততটা কার্যকরী নয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য কার্যকরী অংশটি হলো ইউ-235, যার পরিমাণ মাত্র 0.7%। ইউ-235 ব্যবহার উপযোগী করতে যে প্রক্রিয়া অনুসরণ করতে হয় তাকে বলা হয় সমৃদ্ধকরণ। বিশেষ যন্ত্রের মাধ্যমে ইউরেনিয়ামকে ঘুরিয়ে হালকা 235 ইউরেনিয়ামকে আলাদা করে তার ঘনত্ব বাড়ানো হয়। ইউরেনিয়ামের সমৃদ্ধতার মাত্রাই ঠিক করে দেয় যে তা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে নাকি বোমা তৈরিতে ব্যবহার করা হবে। রূপপুরের মতো বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়াম ব্যবহার করা হয় তা মাত্র 3 থেকে 5% পর্যন্ত সমৃদ্ধ করা হয়। এতে নিয়ন্ত্রিত ভাবে শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ তৈরি করা যায়। অন্যদিকে বোমা তৈরির জন্য ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। এই মাত্রার ইউরেনিয়ামকে অস্ত্রমানের ইউরেনিয়াম বলা হয়। 5% থেকে 90% উন্নীত করা অত্যন্ত জটিল, ব্যয়বহুল এবং উচ্চ প্রযুক্তি নির্ভর একটি প্রক্রিয়া, যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেই। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামকে পরমাণু বিভাজনের মাধ্যমে তাপ উৎপন্ন করা হয়। সেই তাপে পানিকে বাষ্পে রূপান্তরিত হয়ে টারবাইন ঘোরায় এবং বিদ্যুৎ তৈরি হয়। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামের পরমাণু বিভাজনের মাধ্যমে তাপ উৎপন্ন করা হয়, আর সেই তাপে পানিকে বাষ্পে রূপান্তরিত করে টারবাইন ঘোরানো হয় এবং বিদ্যুৎ তৈরি করা হয়, যেটি হচ্ছে একটি ধীর, নিয়ন্ত্রিত এবং নিরাপদ প্রক্রিয়া। অন্যদিকে বোমা তৈরির জন্য একই শক্তি এক মুহূর্তে মুক্ত করে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়। রূপপুরে এমন কোনো প্রযুক্তি বা কোনো ব্যবস্থাই নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কঠোর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। রাশিয়া থেকে আনা প্রতিটি ইউরেনিয়াম জ্বালানির হিসাব রাখা হয়। বাংলাদেশ এই জ্বালানি কেবল বেসামরিক কাজে ব্যবহার করবে এমন চুক্তিও করতে হয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কাছে। এর ফলে এখান থেকে গোপনে অস্ত্র তৈরি করা বাস্তবে সম্পূর্ণ অসম্ভব। অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনোভাবে পরমাণু বোমা তৈরির জন্য ব্যবহার করা সম্ভব নয়। এটি দেশের বিদ্যুৎ ঘাটতি কমানোর জন্য একটি আধুনিক ও নিরাপদ জ্বালানি প্রকল্প, কিন্তু পরমাণু বোমা তৈরির জন্য কোনোভাবেই সম্ভব নয়।